সুনীল বাবু। এবং এর পরবর্তী পুরুষদের ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচ ফুটবল টুর্নামেন্ট থেকে ব্যাক টপের দলকে হারিয়ে আজকে ফাইনাল বলতে প্রথমার্ধের খেলার কিকঅফ থেকে শুরু হয়ে গেল। আজকের পাশাপাশি রেফারি হিসেবে রয়েছেন সুনীল বাবু এবং অ্যাসিস্ট্যান্ট আনন্দ হাসদা, অন্যদিকে সত্যজিৎ মুর্মু মাঠে বাবু। এখানে সোসাইটি প্রতিদেবী এবং সরাসরি বল পৌঁছে গেল গোলরক্ষকের হাতে, তালুবন্দী হয়ে গেল দুলকুমার দখলে বল। এখানে খুব সুন্দর গাড়ি চলেছেন। এখানে দিবেন 7 নাম্বারকে তুলে ধরেছেন। সেখানে 3 নাম্বার অসাধারণ খেলোয়াড়, অসাধারণ চ্যালেঞ্জ এবং ট্যালেন্ট দুটোই রয়েছে এবং একটি গোল পেয়েছেন প্রথম ম্যাচে। এবং সেখানে ডিপার্টমেন্টকে যদি লক্ষ্য করি, ফুটবল ডিপার্টমেন্টকে 16 নাম্বার, 3 নাম্বার, 7 নাম্বার এবং ডিফেন্ডার এখানে সাথে গোলকিপার, অসাধারণ ম্যাচের দক্ষতা রয়েছে এনাদের। এবং তার সঙ্গে ভারতীয় দেবী সোসাইটির 10 নাম্বার, 3 নাম্বার এবং এখানে 4-14 এবং ছোট্ট বাঁশির আওয়াজ রেফারি মহাদেশ। সেখান থেকে ফ্রি খারাপ হবে সোসাইটি উইঙ্গুলের শট। তুলেছেন এখানে 8 নাম্বারকে লক্ষ্য করে। এখানে দেখা যাক 6 নাম্বার কি করবেন, কাকে দেবেন দিয়েছেন বাম দিক থেকে 14 নাম্বার, কিন্তু 14 নাম্বার ঠিকঠাকভাবে অ্যাকশন করতে পারলেন না বলের পায়ের এবং সরাসরি আবার পরবর্তী বলের জন্য ধরেন, কিন্তু পেয়ে যাচ্ছেন ভারতীয় সোসাইটি বাড়ি তুলেছেন ধরেন। দেখা যাক সেখানে দুলকুমারি কি করবেন, ডিফেন্ডার এবং ক্লিয়ার সরাসরি 3 নাম্বার, সরাসরি এখানে দুটো খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ। 3 নাম্বার ছিল, তিনি কিন্তু বলটি পেয়ে যাবেন। সেটা হলো যার জন্য গোল কি সেখান থেকে আবারও একটা প্লেয়ার মাঝমাঠে বল পৌঁছে গেছে 8 নাম্বারের কাছে। সেখান থেকে ডিফেন্ডার দিয়ে বল দিয়ে দিয়েছেন, লম্বা শট বাড়ি তুলেছেন 3 নাম্বার কিলো করে কি আবার 9 থেকে এটাকে দেখেন দিয়েছেন 7 নাম্বারকে দেখেন 7 নাম্বারকে উঠে দিয়েছেন, তাকে দেবেন করেছেন এখানে তাকে করার চেষ্টা করেছিলেন, কিন্তু সরাসরি এখানে মনে হয় হাতের মধ্যে লেগেছে। ভারতীয় দেবী সোসাইটি এই জায়গা থেকে এই শটের থেকে কি একটা দাবি রাখছেন দুলকুমারি। আবার 7 নাম্বার পাইপ থেকে এবারে ভারতীয় দেবী সোসাইটি নিয়ে সময় ফেরাতে গেলে তাদেরকে সুন্দর একটা ফুটবলের দৃশ্য দেখাতে হবে। ছোট পাস, লেন্স পাস এবং অ্যাটেম্প টু মার্ডার বলে করতে হবে বলকে। সেখান থেকে ডান দিক থেকে দেখা যাক ক্রস নেওয়ার চেষ্টা এবং সরাসরি গোল। এখানে মোটিভেশন ক্রিয়েটিভ অ্যাক্টিভেশন যেটা করেছেন গোলরক্ষক অসাধারণ। একজন মহিলা খেলোয়াড় হয়ে যেটা পুরুষ খেলোয়াড়দের কাছে লক্ষ্য করা যায় সেই অ্যাক্টিভিটিটা কিন্তু তুলে ধরেছেন। অসাধারণ প্রশংসা করতে হবে গোলরক্ষককে। সেক্ষেত্রে মাঠে বল বাড়িয়ে তুলেছেন আবারও সম্ভাবনা, সেখানে গোলরক্ষক কিন্তু বেরিয়ে পড়েছেন সরাসরি
7 নাম্বার কি করবেন এখানে 7 নাম্বার মাঝখানে কাজে লাগাতে পারলেন না দেখা যাক 16 নাম্বার 7 নাম্বার এবং আবার 9 নাম্বার উপস্থিত সেখানে দুটো ফরওয়ার্ড সংঘর্ষের মধ্যে এবং সরাসরি বাপায়ের শট আলতো ভাষানো শট সরাসরি পোস্টের মধ্যে দিয়ে বাইরে চলে গেল এবং গোল কিক আপাতত এক গোলে পিছিয়ে রয়েছেন ভারতীয় লিভিং সোসাইটি ছাতনা মহিলা টিম সোসাইটি ছাতনা এবং মহিলাদের ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে জয়যুক্ত হলেন কুমারী মহিলা ফুটবল টিম এবং পরাস্ত হতে হলো